আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বেশি বেশি শিমুল গাছ লাগাবো এবং শিমুলের ফুলের প্রতি ভালোবাসা এবং প্রয়োজন মেটাবো, এটাই আমাদের উদ্দেশ্য। আজকের এই শিমুল ফোঁটা উৎসব অনুষ্ঠানের আয়োজন করতে পেরে সত্যি আমি এতটাই আনন্দিত যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকে এই অনুষ্ঠানে যারা ছাত্রছাত্রী আসছে, আমরা প্রত্যেকেই যদি আজকে থেকে প্রতিজ্ঞা করি, প্রত্যেকেই যদি একটি করে শিমুল গাছ অন্তত লাগাই, তাহলে অন্তত আমাদের জুটনের বালিশ মাথায় দিতে হবে না। কুসুম কোমল কারণাদরে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি। আমাদের ছোট সময় আর কি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই শিমুল গাছ ছিল এবং ফুল ফুটতো এই বসন্তে। আমরা তখন এগুলোকে তখন এতটা গুরুত্ব দিতাম না। গ্রামের মানুষ তখন দেখা যেত যে শুধুমাত্র শিমুলের যে তুলা হয় সেই তুলাকে আহরণ করার জন্য ব্যস্ত থাকতো, এটাকে এতটা গুরুত্ব দেওয়া হতো না তখন। বাংলাদেশে এই ব্যতিক্রমধর্মী শিমুল ফোঁটা অনুষ্ঠানের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এই শিমুল গাছে যখন এই অপূর্ব ফুলটা ফুটে মনে হয় পৃথিবীতে যেন একটা নতুন নক্ষত্র উঠেছে, উজ্জ্বল একটা লাল নক্ষত্র। কিন্তু এই নক্ষত্রটা আমরা যদি এখন দেখি প্রকৃতিতে তাকাই কোথাও খুঁজে পাই না। আমাদের সকলেরই উচিত একটি করে এই শিমুল ফুল আমাদের বাড়িতে এবং আমাদের যেখানে জায়গা আছে সেখানে রোপণ করা। এখানে শিমুল ফোঁটা উৎসবের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকে বাড়িতে একটি করে শিমুল গাছ লাগাবেন। এই শিমুল গাছের মাধ্যমে অনেক তুলা পাওয়া যায়, এটি সৌন্দর্যকে ধারণ করতে পারা যায় এবং সেই সাথে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। বর্তমানে আমাদের দেশে শিমুল গাছের সংখ্যা কিন্তু উল্লেখযোগ্য হারে কমে গেছে। আমরা এই শিমুলের সৌন্দর্য দেখার পাশাপাশি এই বার্তাটাও দিতে চাই যে আমাদের এই গাছ এলাকা থেকে বা আমাদের দেশ থেকে যে শিমুল গাছ হারিয়ে যাচ্ছে সেটা আরো বেশি বেশি করে লাগাতে হবে। এই বার্তাটা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। লক্ষ্য করা যাচ্ছে এই শিমুল আর গাছে গাছে দেখা যায় না, গাছ অনেক বিলুপ্ত হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে শিমুল ফুল বার্তা দেয় আমাদের চেতনার, শিমুল ফুল বার্তা দেয় আমাদের সংগ্রামের, শিমুল ফুল বার্তা দেয় আমাদের ভালোবাসা। সেই ভালোবাসা, চেতনা এবং সংগ্রামকে ধরে রাখার জন্য আমরা যদি এই শিমুল ফুল আমরা আরও জন্ম দেওয়ার জন্য গাছ বৃদ্ধি করি এবং গাছ আমরা লাগাই, তাহলে আমাদের এই চেতনাগুলো চিরস্থায়ী হবে।